দাদা আমরা তো দুই রকমের আম দেখলাম, আপনার বাগানটা আরো ঘুরে ঘুরে দেখবো বাকি আমগুলো। আগে একটু যদি আমরা আপনার শুরুর দিককার গল্পটা শুনি, কিভাবে আপনি ইন্সপায়ার্ড হলেন এই বাগান করার জন্য? আমি মূলত 2014 থেকে শুরু করছি। তো আমার প্রথমত আমি জব করি, তো জব করার সুবাদে আমার বাগান করা তেমন হয় না। আমার মা বাবা অনেক দিন ধরে আমাকে বলছে যে বাগান করার জন্য। তো আমার বন্ধুর থেকে আমি অনুপ্রাণিত হয়ে এই বাগানটা করা শুরু করেছি। তো এখন আমার ধীরে ধীরে অনেক জাত হয়েছে, মানে প্রায় 54 জাতের উপরে আমার এখানে আম গাছ আছে। আজকে আমার সব মিলে 35 একর। আমি শুরুতে 5 একর দিয়ে শুরু করেছি। আমি এটা 2009 সাল থেকে আরম্ভ করছি বাগান করার। তারপর ওইটা দেখে আবার আমার ছেলে তো চাকরি করে শেষ পর্যন্ত উনি বাগানতে দেখে বিদেশি আম সংগ্রহ করে আবার ওনার সাথে একমত হয়ে আমরা বাগানটা আরও সুন্দরভাবে গড়ে তুলছি। আমরা এখানে নতুন পাড়া গরিব মানুষের দুঃখে তাদের সামনে দাঁড়াচ্ছে। তারা আমাদের এই বাগানে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে চাষ করে এরাও স্বাবলম্বী হচ্ছে। সবাই যদি এরকম যদি উদ্যোক্তা হয়, আমাদের বাংলাদেশ আর গরিব থাকবে না, আমাদের বাংলাদেশটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। দাদা আপনার বাবা যখন গাছ লাগিয়েছেন তখন তো আসলে দেশি জাতি লাগিয়েছেন, তো আপনি আসলে বিদেশি জাতের প্রতি এত আগ্রহী কেন হয়ে উঠলেন? আমি এক সময় ঢাকা শহরে ঘুরে বেড়াতাম, মানে ছুটির দিনে। তো হঠাৎ করে নার্সারিতে চোখে পড়লো যে কলার মতো আম। তা আমি গিয়ে জিজ্ঞেস করলাম নার্সারি যে মালিক আছে, তো জিজ্ঞেস করার পর মনে হচ্ছে এটা ব্যানানা ম্যাঙ্গো। আমি বললাম যে এটা দাম কত, প্রাইস চারার দাম 600 টাকা। ঠিক আছে, আমি আপাতত 20টা নেব, তাহলে আমাকে শর্ত হলো আমাকে আম দিতে হবে, আগে আমি খেয়ে দেখব, যদি ভালো হয় আরও নেব। তো আমাকে 2টা আম দিয়েছে উনি। তো প্রথমত আমি বাড়িতে নিয়ে আসি চারাগুলো আর আমগুলো। একটা আম খাওয়ার পরে তেমন ভালো লাগেনি, পরেরটা বেশি যেটা বেরোনা একটা হলো আপনার যে যত বেশি পাকবে তত বেশি মজা হয়, এই আমটা মিষ্টিও হয়। তো শেষ যে আমটি খেয়েছি যখন মিষ্টি বেশি হয়, তখন আমি মনে মনে ভাবলাম আরও কিছু চারা নিয়ে লাগবে। তখন আমি চারা সংগ্রহ করছি, মোট ওই 22টা সহ 450টা গাছ আমি সংগ্রহ করে লাগিয়েছি এই বাগানে। আচ্ছা, এই গাছগুলো রোপণ করার পর কি প্রথম সিজনে কি আপনি ভালো ফলন পেয়েছেন? হ্যাঁ, আমি 2016 সাল থেকে এই আমটা বিক্রি করি, কেজি 400 টাকা ছিল। তখন আমার প্রতি আরও উদ্বুদ্ধ হয় যে নতুন নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করার, এই যে বিদেশি ভ্যারাইটি। তখন বিভিন্ন আম সংগ্রহ করি, বিভিন্ন জাত। আস্তে আস্তে এগুলো আমার বাগানে প্রায় এখন 54 প্রজাতির আম আছে। এখন সব ধরনের জাত তো আসলে আমাদের দেশে ভালো পাওয়া যায় না, তো বাকি জাতগুলো আপনি আসলে কিভাবে সংগ্রহ করলেন? আমি যেগুলো সংগ্রহ করেছি বাদ বাকিগুলো আমার যে প্রবাসী বাইরে আছে আমার থেকে আম নেই। ওনারা বলে যে বিভিন্ন দেশে বিভিন্ন আম পাওয়া যায়। তো আমি বললাম যে আপনারা কিছু চারা নিয়ে আসেন। বলছে চারা তো সম্ভব না, হয়তো আমের আগে কিছু নিয়ে আসতে পারে, আপনাকে দিতে পারে। তো এরকম করে ওনারা কিছু আমের সায়ন দিয়েছে আমাকে। তো আমি গ্রাফটিং করেছি বাগানে, হয়তো 5টা দিলে হয়তো 2টা সাকসেস হয়েছে, একটাও হয়েছে। সেটা থেকে আমি আস্তে আস্তে এই বাগানে বাড়িয়েছি জাতগুলো। তো এই সিজনে তো এখনো বিক্রি চলছে, মানে কিরকম প্রফিট হয়েছে সেটা বোঝার উপায় নেই, কিন্তু গত সিজনে আসলে আপনার কি পরিমাণ লাভ হয়েছিল বা প্রফিট হয়েছিল? আমরা গত বছর পুরা বাগানটা চুক্তি হিসেবে বিক্রি করেছি। তো আমরা 50 লাখ টাকা দিয়ে ওনাদের কাছে দিয়ে দিয়েছি, যারা পাইকার ওনাদের কাছে আমরা দিয়ে দিয়েছি 50 লাখ টাকা দিয়ে। আর যেখান অনলাইনে যেগুলো, যেহেতু আমার অনলাইনে একটা বিজনেস আছে, আমার পেজ আছে, আমি আবার আমাদের বাগান থেকে যে দামে ওনারা বিক্রি করে সেই দামে কিনে আমি হয়তো কিছু লাভে অনলাইনে বিক্রি করি। তো সব মিলে আমার প্রায় 55 মতো ঠেকেছে আর কি গত বছর। কিন্তু খরচটা কিরকম ছিল? খরচটা আমার আপনার প্রায় 15 থেকে 16-17 লাখ এরকম হয় প্রতি বছর। এখানে লেবার খরচ বেশি, 1-2 জনের পক্ষে সম্ভব না, এখানে 35-40 জন লোক লাগে কন্টিনিউ। আপনার তো বেশ ভালো প্রফিট হচ্ছে প্রতি বছর, তো এই বাগান নিয়ে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার এই বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে বিদেশে যেরকম সিস্টেম যে আপনারা ঢুকার পরে যে আম খাবেন, তারপরে যখন যাওয়ার সময় যে আমগুলো নিয়ে যাবেন এগুলো মেপে আপনারা টাকা দিয়ে নিয়ে যাবেন, এরকম একটা পরিকল্পনা আছে। আর টিকিট সিস্টেম আর কি, আপনি ঢোকার সময় টিকিট নিয়ে ঢুকবেন, 50 টাকা বা 100 টাকা টিকিট নিয়ে ঢুকবেন। আপনি আম বাগানে যা পারেন আম খাবেন, কিন্তু যাওয়ার সময় যে আমগুলো নিয়ে যাবে এগুলো কিন্তু দাম দিয়ে নিয়ে যেতে হবে, এরকম একটা পরিকল্পনা আছে। হয়তো অদূর ভবিষ্যতে হবে, আজ না হোক হয়তো 2-3 বছর পরে বা 5 বছর পরে হবে এটা। তো আপনি যে এই সুদূর প্রসারী চিন্তা করলেন, আমরা আশা করি আপনার এই চিন্তাটা আসলে সফল হোক। এখন আপনার বাগানের অন্য আমগুলো আমরা একটু দেখব ঘুরে ঘুরে। আচ্ছা ঠিক আছে, চলেন আবার। চলেন।